السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شافعنا محمد। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আসরের নামাজ জামাতের সাথে আদায় করার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সৃষ্টি করলেন তার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন: ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কোন জন্য? তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসান এই দুইটো জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এখন আসেন, ইবাদতটা কি? ইবাদতটা হতে পারে
নামাজ ইবাদতটা হতে পারে, হজ ইবাদতটা হতে পারে, যাকাত ইবাদতটা হতে পারে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। সংক্ষেপে বলি, আপনি যখন ইসলামের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, যখন আপনি মানুষকে বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করতে বলছে, আসো নামাজ কায়েম করি, তখনই আপনার উপরে চলে আসবে বাধা। আপনি যখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়তে বলছে, আসো নামাজ পড়ি, তখন আপনার উপরে বাধা আসবে না। অনুরূপভাবে আপনি যখন বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথা বলছেন। তো সংক্ষেপে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন জাতি এবং ইনসান মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। الذين যারা ইউকিমুনাস সালাহ, সালাত কায়েম করবে, ওয়া ইউতুনাজ যাকাত, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত দিবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা যাকাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাম, তোমরা সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সঙ্গে তোমরা মিলে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে এবং মানুষ জাতিকে আল্লাহ পাকের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের ইবাদতটা হতে পারে নামাজ, আল্লাহ পাকের ইবাদতটা হতে পারে যাকাত, আল্লাহ পাকের ইবাদতটা হতে পারে রোজা, আল্লাহ পাকের ইবাদতটা হতে পারে হজ, আল্লাহ পাকের ইবাদতটা হতে পারে এক কথার সাক্ষী দেওয়া। আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটাও হতে পারে। কিন্তু মূল ইবাদতের অর্থ কি? মূল ইবাদতের অর্থ হচ্ছে এক আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদতটা হচ্ছে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই যে কয়টা যে যতটুকু টাইম, এতটুকু টাইমের ভিতরে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, কিভাবে আল্লাহ পাকের ইবাদত করবেন আর এই টাইমটা কিভাবে ইবাদত হবে, একটা উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন।
যেমন নাকি আমরা যখন ঘুমাইতে যাই, আমাদের ঘুমটা, এই যে ঘুমাইতে যাই, ঘুমের সময় যদি আমি আপনি একটা দোয়া পড়ে ঘুমাইতে পারি, রাসূল যেভাবে ঘুমাইছেন আমি আপনি যদি সেভাবে ঘুমাইতে পারি, তাহলে আমার আপনার ঘুমটাও হবে ইবাদত। আমি আপনি ঘুমের সময় যদি দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, যদি এই দোয়াটা পড়তে পারি, এই দোয়াটা পড়ার পরে আমি আপনি যদি নিদ্রায় যেতে পারি, বিশ্রামে যেতে পারি, তাহলে আমার আপনার ওই নিদ্রাটা, ওই বিশ্রামটা হবে ইবাদত। আবার যখন এই নিদ্রা থেকে এই বিশ্রাম শেষ করে যখন আমি আপনি উঠব, উঠার সময় যদি আর একটা দোয়া পড়তে পারি, এই যে রাতের মধ্যে আমি আপনি ঘুমাইছিলাম, এরপরে এই ঘুমটা আমার আপনার ছিল একটি মৃত্যু, এই মৃত্যু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জীবিত করেন সে জীবিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জীবিত করেন না সে জীবিত হয় না। তাহলে এই ঘুমটা আমার আপনার শেষ ঘুম হয়ে যেতে পারত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবিত করেছেন, এই জন্য এই ঘুমটা আমার আপনার শেষ ঘুম হয়নি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আপনি ঘুম থেকে উঠছেন, দোয়াটা পড়ে নিলেন। আপনি ঘুম থেকে উঠছেন, দোয়াটা পড়ে নিলেন, তাহলেই আপনার এই রাতের ঘুমটাও আল্লাহ পাকের ইবাদত হয়ে যাবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই দোয়াটা যদি আপনি পড়ে নিতে পারেন, তাহলে আপনি রাতের ঘুম থেকে উঠলেন, আল্লাহ আপনাকে জাগ্রত করাইলো, আপনি তারই প্রশংসা করলেন, তাহলে রাতের ঘুমটাও আপনার জন্য ইবাদত হয়ে গেল। এভাবে যদি আপনার রাতের ঘুমটা আপনার ইবাদত হলো, ঘুম থেকে আপনি উঠছেন, উঠার পরে আপনার অজু করার প্রয়োজন, আপনি ঘুম থেকে ওঠার পরে আপনার ইস্তেঞ্জা করার প্রয়োজন, আগে আপনার ইস্তেঞ্জা তারপরেই অজু। এখন আপনি ঘুম থেকে ওঠার পরে আপনি ইস্তেঞ্জায় যাবেন, ইস্তেঞ্জায় প্রবেশ করবেন, ইস্তেঞ্জায় প্রবেশ করার সময় আপনি যদি একটা দোয়া পড়ে ইস্তেঞ্জা করতে পারেন, আর এই দোয়াটা যদি আপনি ইস্তেঞ্জায় প্রবেশ করতে পারেন এই দোয়াটা পড়ে, তাহলে আপনার ইস্তেঞ্জা, এই যে ইস্তেঞ্জায় যতক্ষণ পর্যন্ত থাকবেন, অতক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের ভিতরে থাকবেন। ইস্তেঞ্জার যাওয়ার সময় আপনি দোয়াটা পড়ে নিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই যে আপনি দোয়াটা পড়ে নিলেন, ইস্তেঞ্জার ভিতরে অনেক রকমের শয়তান থাকে, জিন থাকে, বদমাশ থাকে, এই জন্য আপনি দোয়াটা পড়ে নিলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আর ইস্তেঞ্জা যে পর্যন্ত করলেন, আপনার ইস্তেঞ্জাটা এবার করা শেষ হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল, আপনার ইস্তেঞ্জা শেষ হয়ে গেল। এখন আপনি ইস্তেঞ্জা থেকে বের হবেন, এই বের হওয়ার সময় আর একটা দোয়া আছে, যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন, তাহলে এই ইস্তেঞ্জা করাটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল আযা ওয়া আফানি। এই দোয়াটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আপনার ইস্তেঞ্জাটাও ইবাদত হয়ে গেল। এখন আপনি ঘুম থেকে উঠলেন, ইবাদত হলো, আপনি ইস্তেঞ্জা করলেন, ইবাদত হলো, এরপরে আপনি অজু করবেন, এই অজু করাটাও আপনার জন্য ইবাদত। যদি অজুটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, তাহলে আপনার অজু করাটাও ইবাদত হয়ে যাবে। এখন আপনার ঘুম থেকে উঠছেন, ইস্তেঞ্জা সারছেন, এখন আপনার অজুর প্রয়োজন, আপনি অজুর শুরুতে বিসমিল্লাহ বলে অজু শুরু করলেন, তাহলে অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ বলে অজু শুরু করলেন। এভাবে যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজু করতেন, আপনার অজুটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, তাহলে আপনার অজু করাটাও ইবাদত।
এখন আপনার অজু করা শেষ হয়ে গেছে। অজুর শেষে আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে নিলেন। অজুর শেষে কালিমায়ে শাহাদাতটা সুন্দর করে পাঠ করে নিলেন। তাহলে এই যে যতক্ষণ পর্যন্ত অজু করেছেন, আপনার অজু করাটাও কি ইবাদত। এবার আপনার অজুও শেষ। আপনার সর্বপ্রথম ঘুমটা ছিল, এই ঘুমটাও আপনার শেষ হলো। এরপরে আপনার ঘুমের পর ইস্তেঞ্জার প্রয়োজন হলো, এখন ইস্তেঞ্জাটাও শেষ হলো। এরপরে আপনার অজুর প্রয়োজন হলো, অজুটাও শেষ হলো। এখন আপনার অজু করার পরে নামাজ পড়ার পালা, নামাজের পালা। ফজরের আজান শোনার পরে সঙ্গে সঙ্গে আপনার নামাজের সময় হয়ে যাবে। এবার আপনার নামাজ পড়ার পালা। তখন আপনার নামাজটাও যদি আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, তাহলে আপনার নামাজটাও ইবাদত হয়ে গেল। এভাবে যদি আপনি একটু রিভাইজ করেন, মিলান, প্রত্যেকখানে আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার দোয়াগুলো, আপনার উঠা বসা সব কিছু যদি নবীজি যেভাবে হাঁটতেন, যেভাবে চলতেন, যেভাবে খানা খাইতেন, আপনার সব কিছু যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যায়, তাহলে আপনার প্রতিটি ঘন্টায়, প্রতিটি সেকেন্ডে আল্লাহ পাকের ইবাদত করা সম্ভব। এটাই তার বাস্তব নমুনা। দেখেন, আরেকটা উদাহরণ না দিলেই নয়। অনেকে বলতে পারেন, হুজুর আমি তো গাড়িতে চলি, গাড়িতে চলা অবস্থায় আমি কি করে আল্লাহর ইবাদত করব? গাড়িতে চলা অবস্থায় আপনি আল্লাহ পাকের ইবাদত করবেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে দোয়া শিক্ষা দিয়েছেন, আপনি যদি দোয়াটা পড়তে পারেন, তাহলে আপনি যে পর্যন্ত গাড়িতে থাকবেন, আপনার গাড়িতে থাকাটাও কি ইবাদত হয়ে যাবে। আপনি গাড়িতে থাকা অবস্থায়, আপনি যদি গাড়িতে থাকা অবস্থায় দোয়াটা পড়ে নিতে পারেন, তাহলে আপনার গাড়িতে থাকাও কি ইবাদত হয়ে যাবে। এরপরে আপনি নৌকায় উঠবেন। নৌকায় উঠার সময় যদি আপনি দোয়াটা পড়ে নিতে পারেন, তাহলে আপনার নৌকায় উঠাও কি ইবাদত হয়ে যাবে। এভাবে যদি আপনি একটু রিভাইজ করেন, খানা খাবেন, খানার শুরুতে যদি আপনি দোয়াটা পড়ে নিতে পারেন, তাহলে আপনার খানা খাওয়াটাও ইবাদত হয়ে যাবে। এভাবে আপনি দেখতে দেখতে প্রতিটি সেকেন্ডে, প্রতিটি মুহূর্তে আল্লাহ পাকের ইবাদত করা সম্ভব। অসম্ভবের কিছু নাই। যদি আপনি একটু চিন্তা করে দেখেন, একটু বিবেক খাটান, অবশ্যই অবশ্যই রাত থেকে রাত দিন 24 ঘন্টা আল্লাহ পাকের ইবাদত করা সম্ভব। ওয়াজাকারাল্লাহ যিকরান কাসীরা, এটাকেই বলে জিকির। আল্লাহ পাকের ইবাদত 24 ঘন্টায়, আল্লাহ পাকের জিকির 24 ঘন্টায়, এটাই হলো তার প্রমাণ। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বোন, যদি আমরা আমরা যদি যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে দিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে ওযু করতে হবে, কিভাবে কি করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে বলে দিচ্ছেন। এই জন্য যদি আমার আপনার প্রত্যেকটি ইবাদত যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে যায়, তাহলে আমার আপনার ইবাদতটা হবে প্রকৃত ইবাদত। যদি আমার আপনার ইবাদত নবীজির সাথে না মিলে, তার সাহাবীদের সাথে না মেলে, তাহলে আমার আপনার ইবাদত কখনো আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওহে যারা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করো, তোমরা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে তোমাদের উপরে সাওমকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে।
তোমাদের উপরে এই রোজাকে লিখে দেওয়া হয়েছে, এই রোজাকে তোমাদের উপরে দলিল বানিয়ে দেওয়া হয়েছে। যেমন নাকি কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে লিখে দেওয়া হয়েছিল, তাদের উপরে দলিল করে দেওয়া হয়েছিল, তাদেরকে দলিল করে দেওয়া হয়েছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওহে যারা ঈমানের দাবি করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আম পাবলিককে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোন হিন্দুকে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাস্তিককে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন ইহুদিকে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নাসারাকে বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই বলেছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছেন, ঈমানের উপরে অটল আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে লিখে দেওয়া হয়েছে, তোমাদের উপরে রোজাকে দলিল করে দেওয়া হয়েছে, তোমাদের জন্য এই রোজাকে দলিল করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে আমি আল্লাহ এই রোজাকে লিখে দিয়েছিলাম, দলিল করে দিয়েছিলাম। যেমনি ভাবে তাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে লিখে দিয়েছি, তেমনি ভাবে তোমাদের উপরে এই রোজাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিলাম। কেন লিখে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা হিদায়াত পাও, হিদায়াত প্রাপ্য হতে পারো। এই জন্য এই রোজাকে আমি তোমাদের উপরে লিখে দিয়েছি। হে ঈমানদারেরা, যখন তোমাদের সামনে পবিত্র রমজান মাস যখন তোমাদের সামনে উপস্থিতি হবে, তখন তোমরা কি করবে? তখন তোমরা যারা ঈমানের দাবি করো, তোমাদের কাজ হবে রোজা রাখা, সওম পালন করা। কিভাবে তুমি সওম পালন করবে? যেইভাবে আমার নবী, প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওম পালন করছেন। সাহাবা আজমাইন যেইভাবে সওম পালন করছেন, আমার আপনার সেইভাবে সওম পালন করতে হবে। আমরা যারা ঈমানের দাবি করি, নিজেকে নিজে বড় ঈমানদার মনে করি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করার জন্যই, ঈমান আনার পরেও মানুষের পরীক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বোঝানোর জন্যই ঈমানদারদেরকেই ডাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আম পাবলিককে ডাক দিয়ে বলেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকেই ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার ব্যক্তিরা, হে আমার ঈমানদার ব্যক্তিরা, তোমাদের পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আলাইকুমুস সিয়াম, এই যে সিয়াম যখন তোমাদের কাছে চলে আসবে, তোমাদের যখন সিয়াম তোমাদের কাছে চলে আসবে, এই সিয়ামের মাস যখন তোমাদের সামনে চলে আসবে, এই রোজার মাস যখন তোমাদের সামনে চলে আসবে, তখন তোমরা রোজা রাখবে। এই রোজা রাখাটাই হচ্ছে তোমাদের জন্য পরীক্ষা। তাহলে ঈমানদারের পরীক্ষা রোজাও কি ঈমানদারের পরীক্ষা রোজা? এই জন্য যারা ঈমানের দাবি করো, তোমরা এই রমজান মাস যখন চলে আসবে, তখন তোমরা রোজা রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের পরীক্ষা রোজার মাধ্যমেও করেন। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে লিখে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তোমাদের উপরে লিখে দিয়েছি,
একটু উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আজকে আমরা দুনিয়ার বুকে একজনের জমি কিনি। এই জমিটা কেনার পরে এই জমির মালিক যিনি, এই জমির মালিক একটি দলিল দিয়ে দেন। এই দলিলটা যখন আমার আপনার কাছে চলে আসে, এই দলিলটাই লিখা থাকে অমুক এতটুকু জমি আমার কাছ থেকে ক্রয় করছে। এইভাবে দলিলটা যখন আমার কাছে চলে আসে, তখন ওই জমির মালিক আমি হয়ে যাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দলিল করে দিয়েছেন যে এই দলিলের মালিক আল্লাহ। সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইমানদার বান্দাদেরকেই বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমানের দাবি করো, ইমান এনেছো, তোমরা ইমান এনে কি চুপ করে বসে থাকবে? না না না, তোমরা চুপ করে বসে থাকলে চলবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ইমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি, লিখে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে শুধু তোমাদের উপরে ফরজ করে দিই নাই, তোমাদের পূর্বে যারা ছিল, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম। তবে বিভিন্ন নবীদের শরীয়তে বিভিন্ন ভাবে রোজা ছিল, তবে ফরজ ছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা হিদায়াত প্রাপ্য হও, হিদায়াত পাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে আর এক জায়গা বললেন, একটা লোক যখন বলে আমি ইমান এনেছি, ইমান আনার পরেই ইমানদার হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা করেন। পরীক্ষাটা হতে পারে জানমালের ক্ষতি দিয়ে, পরীক্ষাটা হতে পারে আপনার জীবনের ক্ষতি দিয়ে, পরীক্ষাটা হতে পারে আপনার জীবন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করেন, তারা কিভাবে ইমান এনেছে, কিরকম ইমান এনেছে, তাদের ইমান কতটা মজবুত হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করেন, ফল ফলাদির ক্ষতি দিয়ে পরীক্ষা করেন। এরপরে হামলা মামলা ইত্যাদি এগুলো দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করেন যে এই পরীক্ষায় ইমানদার তারা ঈমান এনেছে বলে এই জন্য তারা এই ঈমান এনেছে বলে এই জন্য তারা বসে থাকবে না। ঈমান আনার পরেও একটা লোক ঈমান আনার পরেও ওই লোকটার ঈমান প্রকৃত হয় না যেই পর্যন্ত ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে অস্বীকার করবে, তাগুতকে অস্বীকার করবে না, তত ওই পর্যন্ত ওই লোকটার ঈমান প্রকৃত হয় না। ফামান ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতের সকল মতাদর্শ অস্বীকার করতে হবে। তাগুতের সকল মতাদর্শ অস্বীকার যদি করতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনার ঈমানটা মজবুত হবে। আল্লাহ পরেই বলতেছেন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, পরে আল্লাহ বলছে আগে তাগুতকে অস্বীকার করো, পরে আমি আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। তাহলে আল্লাহর উপরে ঈমান আনার জন্য আমার আপনার করণীয় হচ্ছে তাগুতকে অস্বীকার করা। তাগুত কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
হে যারা ঈমান এনেছো, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না। শয়তান যা করে তোমরা তা করো না। শয়তান আল্লাহর আইন মানে না এবং তোমাদেরকে আল্লাহর আইন মানতে দিবে না। এই জন্য শয়তানের পথ অনুসরণ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এই জন্য শয়তানের পথ অনুসরণ করা যাবে না। ইমানদার যারা ইমান যারা এনেছো, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকেই বেশি হুঁশিয়ারি করেছেন। ইমান আনার পরে ইমান আনার পরে একটা লোক যদি প্রকৃতভাবে ইমান আনতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন যে ওই ইমান যেই ব্যক্তি আনলো, ওই ব্যক্তি হলো মুমিন। আর ওই মুমিনের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিনের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তির কাছ থেকে আমি ওই মুমিন ব্যক্তির কাছ থেকে দুইটা জিনিস কিনে নিয়েছি। তাও কিসের বিনিময়? জান্নাতের বিনিময়। দলিল, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। এই জন্য বুঝাইতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মাধ্যমে ইমানদারকে পরীক্ষা করেন। এই রোজার মাসে আমরা রোজা রাখবো এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর কাউকে নয়। বন্ধুগণ আমার, আর কাউকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো না, এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখবো। রোজা রাখা অবস্থায় আমার আপনার মুখ দিয়ে যেন কোনো খারাপ কথা না বেরোয়, আমার আপনার মুখ দিয়ে যেন কোনো অশ্লীলতা, কোনো এমন কোনো কথাবার্তা না বেরোয় যার মাধ্যমে রোজার ক্ষতি হবে। এমন কোনো কাজ, এমন কোনো কথাবার্তা যেন না বেরোয়। এদিক দিয়ে সচেতন থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনই বলেছেন যে রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বলের চেয়ে অধিক অধিক প্রিয়। এই জন্য আমার আপনার রোজাটা পবিত্র। আর রোজাটা আমি আপনি থাকবো, এই রোজাটা আমার আপনার রাখতে হবে পবিত্রতা বজায় রেখে, পবিত্রতার সাথে। এই রোজার মাসে আমার আপনার বেশি বেশি করে কাজ হবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। এই মাসে বেশি বেশি করে কোরআন পড়তে হবে। এই মাসে বেশি বেশি করে কোরআন নিয়ে গবেষণা করতে হবে। কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে কি বলেছেন, এই এইগুলো এইগুলো বেশি বেশি করে ঘাটাঘাটি করতে হবে। তাহলেই কেবলমাত্র আমার আপনার ওই রোজা কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতে বলেছেন, রোজা রাখা অবস্থায় কি কি করা যাবে, কি কি করা যাবে না, এইগুলো আমার আপনার নলেজের ভিতরে চলে আসবে। আর তখন আমার আপনার রোজাটা হবে পবিত্র রোজা। আর এই রোজাটা যদি আমার আপনার পবিত্র রোজা হয়, তাহলে এর সম্মান অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে রায়্যান নামক দরজা দান করে দিবেন। এই দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত করবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা করবেন। এই জন্য ইমানদারের কাজ হবে এই পবিত্র মাহে রমজান মাসে রোজাগুলোকে পূরণ করা। আর এই রোজাগুলোকে পূরণ করা, দিনের বেলা রোজা রাখবে, রাত্রে বেলা তারাবি পড়বে। এই তারাবি নিয়ে অনেকে অনেক রকমের কথা বলে। আবার কেউ কেউ বলেন যে তারাবি হচ্ছে 8 রাকাত, কেউ কেউ বলেন তারাবি হচ্ছে 20 রাকাত। এখন তারাবি হচ্ছে 20 রাকাত, 8 রাকাতের দলিল যারা দেন, ওটা প্রকৃত পক্ষে ওটা তাহাজ্জুদ, ওটা তারাবি নয়। কারণ নবীজি
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজ কেমন ছিল? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, আম্মাজান নবীজি রাতের নামাজ কেমন ছিল? নবীজি রাত্রে কেমন ভাবে নামাজ পড়তেন? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি রাতের নামাজ পড়তেন 11 রাকাত। তাহলে এখানে আপনার নবীজি নামাজ ছিল ওই সময় নবীজি রমজানে এবং রমজানের বাইরে নামাজ পড়তেন 11 রাকাত। তাহলে রমজানে এবং রমজানের বাইরে, তাহলে রমজানের বাইরে কি তারাবি হয়? রমজানের বাইরে তারাবি নাই, এই জন্য তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। তাহলে এখন আমার পয়েন্ট হচ্ছে, আমার কথা হচ্ছে, আপনি 8 রাকাত পড়তে পারেন, আপনি 20 রাকাত পড়তে পারেন, আপনি যাই পড়েন না কেন, আপনার তারাবির ভিতরে খুশু খুশু ভাব থাকতে হবে। তারাবিতে কোরআন তিলাওয়াত শুদ্ধ হতে হবে। তারাবিতে নামাজ ধীর স্থির হতে হবে। আমার দেশে নামাজ হয় গুলির মতো, মানে এমন বেগে নামাজ পড়ায় যে রুকু সাজদা করারও সুযোগ পায় না, এমন তারাবি নয়। এই জন্য যারা আমার এই কথার উপরে একটু ভেবে দেখেন, আপনি 20 রাকাত নামাজ পড়লেন, তাড়াহুড়া করে পড়লেন, আপনি দোয়া দুরূদ ঠিক মতন শুদ্ধভাবে পড়তে পারলেন না। নামাজের যেই আরকান আহকাম আছে এইগুলো আপনি ঠিক করে পালন করতে পারলেন না, ওই নামাজের কোনো দাম নেই, ওই নামাজের কোনো সওয়াব নেই। কারণ আপনার নামাজটা যদি শুদ্ধ না হয়, আপনার নামাজের ভিতরে যদি খুশু খুশু ভাব না থাকে, আপনার সমাজে যেইভাবে তারাবি পড়ে এইভাবে তারাবি না। তারাবির নামাজ পড়তে হবে ধীরস্থের সাথে, সুন্দরভাবে তার কোরআন তিলাওয়াত করতে হবে। এই জন্য যারা 8 রাকাত পড়েন, তারা যদি তারাবি যদি সেইভাবে পড়েন, ধীরস্থের সাথে যদি নামাজ পড়েন, নবীজি নামাজ পড়তেন তার পা মুবারক ফুলে যেতেন, এমন অবস্থা হয়ে যেতেন। এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজির রাতের নামাজ পড়তেন 11 রাকাত, কিন্তু নামাজের সৌন্দর্যের কথা আমার কাছে জিজ্ঞাসা করো না। নামাজে কিভাবে দাঁড়াইতেন, কত সময় দাঁড়াইতেন, কত সময় সেজদা করতেন, কত সময় ধরে রুকু করতেন, এইগুলো আমার কাছে জিজ্ঞাসা করো না। এই জন্য আপনার তারাবি 8 রাকাত হোক আর 20 রাকাত হোক, তারাবি হতে হবে ধীর স্থির ভাবে, ধীরস্থের সাথে। যারা এই যারা এই যুগে 20 রাকাত পড়েন, অল্প এমন লোক আছেন 30 মিনিট 25 মিনিটের ভিতরে তারাবির নামাজ 20 রাকাত শেষ হয়ে যায়। তাহলে আপনি কিভাবে নামাজ পড়তেছেন? আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, আপনার বিবেক সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিয়ে দিবে। এই জন্য আপনার তারাবির নামাজ পড়তে হবে ধীরস্থিরের সাথে। এখন তারাবির নামাজ 20 রাকাত, এই 20 রাকাতই আপনার পড়তে হবে, এই 20 রাকাতই আপনার পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়ছেন এবং তার সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা এই 20 রাকাতকে বাধ্যতামূলক করে দিয়েছেন। এই জন্য এই 20 রাকাত নামাজ একটু কষ্ট হলেও সুন্দরভাবে আমরা পড়ার জন্য চেষ্টা করব। আমরা সুন্দরভাবে পড়ার জন্য চেষ্টা করব। এই নামাজ নিয়ে তাড়াহুড়া করব না, নামাজ নিয়ে তাড়াহুড়া করব না। নামাজের ভিতরে খুশু খুশু ভাব থাকতে হবে, নামাজ পড়তে হবে খুশু খুশুর সহিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে নামাজে খুশু খুশু ভাব নিয়ে নামাজ সুন্দরভাবে পড়ার তৌফিক দান করুক। বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।